একটা গল্প বলেই শেষ করবো। আমি এই গল্পটা সব জায়গায় বলি এবং আমি বিলিভ করি যে প্রত্যেকটা মানুষ নিজের জীবন পরিবর্তনের জন্য এই গল্পটা সবার জানা উচিত এবং এই শব্দটাতে বিলিভ করা উচিত। আমি সবসময় বলি যে পৃথিবীতে দেখবেন আপনারা সবাই দুটো প্রাণী আছে যে যারা তাদের নিজ নিজ জায়গায় তারা রাজা। যেমন আমরা ঈগলের নাম শুনছি, ঈগল ইজ দ্য কিং অফ বার্ড কিংডম, তাই না? ঈগল যখন আকাশে উড়ে তখন বাকি সবাই কিন্তু তার নিচে থাকে এবং সে সবসময় বিলিভ করে যে আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম। ঈগল একবার কি করছিল, ডিম পাড়ছিল। তো ডিমটা পরে ওই যে মুরগি যেখানে হয় সে জায়গায় ডিমটা পড়ছিল। তো এই ডিম থেকে যে বাচ্চা বের হয়েছে এটা কার বাচ্চা? বাচ্চাটা কার? কিন্তু আছে কাদের সাথে? এখন এই বাচ্চা যখন ডিম ফুটে যখন বাচ্চা হইল তখন সে তার আশেপাশে দেখতেছে সব মুরগি, এমনকি সে নিজেকে ঈগলের বাচ্চা চিন্তা করবে? করবে বলেন? সো নিজেকে বরাবরের মতো ওই মুরগির বাচ্চাই চিন্তা করলো। করে যখন সে একটু বড় হচ্ছে, লাফাইতে দেখে, তার মাকে বলতেছে যে এরা লাফায় কেন, এত লাফায় কেন? বলছে তুমিও পারবে একটু লাফাইতে। তো লাফায় এতটুকু উঠে। সে বিলিভ করছে যে মুরগি মানে হচ্ছে এর চেয়ে বেশি উঠতে পারে না, তাই তো নাকি? কিন্তু আসলে কি সে মুরগি ছিল? ছিল না। তো সে কিন্তু মুরগি না, সে কিন্তু ঈগল। সে যদি বিলিভ করতো যে আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম, তখন কিন্তু সে আকাশে থাকতো। তাহলে এই যে বিশ্বাসটা, দৃষ্টিভঙ্গিটা, এটা যদি আমরা চেঞ্জ করতে না পারি, যত ক্যারিয়ার মিট আপ, যত স্কুল অফ ইঞ্জিনিয়ার, যত ধরনের মোটিভেশনাল সেশন আমরা নিই, বাট আমার নিজেকে আমি ডেভেলপ করতে পারবো না। এই জন্য আমাকে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড। সো এই দিস ইজ অ্যাটিটিউড। আর একটা গল্প বলি, দ্য কিং অফ দ্য জঙ্গল নাম কি? লায়ন। লায়ন দেখবেন সব